আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা একটা অ্যাডভেঞ্চার টি শার্ট ডিজাইন তৈরি করব এবং খুব অল্প সময় নিব। এবং এই ডিজাইনটি অর্থাৎ এডোবি স্টক এবং সারা স্টকেও কিন্তু সেল হবে। এবং আমার যেহেতু আগে দেওয়া আছে তো সেল হয়েছে ইতিমধ্যে। তো যাই হোক, কীভাবে একটা সুন্দর একটি অ্যাডভেঞ্চার টি শার্ট ডিজাইন তৈরি করা যায় খুব অল্প সময়ের মধ্যে সেটি আমরা দেখাচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং হচ্ছে যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই খুব ভালো কিছু ভিডিও আসবে আপনাদের জন্য। তো যা হোক, আমরা হচ্ছে এখানে শুরুতে কিছু নিয়ে নিয়েছি, বিশেষ করে ব্রাইট এবং হচ্ছে আমাদের কিছু কালার কোড নিয়েছি, ঠিক আছে, অ্যাডভেঞ্চার টি শার্ট ডিজাইনের জন্য। এবং অ্যাডভেঞ্চার টি শার্টের যে টির গাছগুলো রয়েছে সেগুলো আমরা নিয়েছি। তো আমরা একটু গুগল করে দেখাচ্ছি তো আপনাদের যে কোথা থেকে নিয়েছি। তো আমরা হচ্ছে ব্রাইট এবং হচ্ছে অ্যাডভেঞ্চার যে টিগুলো নিয়েছি, বিশেষ করে হচ্ছে যে আমরা ব্রাইট ভেক্টর লিখেছি এবং হচ্ছে আমরা বিশেষ করে যে এটা নিয়েছি, ঠিক আছে, এখানে দেওয়া আছে। এবং আমাদের এই যে এটা নিয়েছি মূলত। এবং একই সাথে হচ্ছে যে টিগ আমাদের এগুলো নিলে সমস্যা নাই, এগুলো যেহেতু অনেকগুলো আছে, এগুলো কপিরাইট হবে না আর কি। তো যাই হোক, আমরা সরাসরি ডিজাইনে চলে যাই, ঠিক আছে। তো শুরুতেই আমরা হচ্ছে কিছু শেপ নিব। তো আমরা হচ্ছে এরকমভাবে কিছু শেপ নিচ্ছি। তো এরকমভাবে মোটামুটি আমরা শেপ নিব, এখানে খুব বেশি শেপ নিব না, আমরা হচ্ছে মোটামুটি 5টি শেপ নিব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা মাঝখানে আছে কিনা আমরা একটু মাঝখানে নেই, আমাদের জন্য মাঝখানে নেওয়াটা ভালো। আচ্ছা, এটা অল্টার ধরে হচ্ছে আমরা একটা কপি করে নেই, খুব বেশি ফাঁক রাখতে চাচ্ছি না আমি। আই থিঙ্ক, আচ্ছা, আমার কাছে একটু বেশি ফাঁকা লাগছে, আমি বেশি রাখতে চাচ্ছি না। তো এখানে যেটি করতে পারি, আমরা একটু জুম করে নিই, ঠিক আছে। এবং কন্ট্রোল, আমরা যেটি করব এখান থেকে হচ্ছে আমরা একটা অল্টার ধরে খুব বেশি ফাঁকা রাখবো না। আই থিঙ্ক ঠিক আছে। না, আমরা আরেকটু, দেখা যাচ্ছে আরেকটু আমরা করতে পারি কিনা। আই থিঙ্ক এবার ঠিক আছে। এবার কি বেশি ফাঁকা হয়েছে? আচ্ছা, মাউসটা একটু সমস্যা করতেছে, এর জন্য একটু সরি আমি, ঠিক আছে। আমি একটু গ্যাপ চাচ্ছি, খুব বেশি চাচ্ছি না, ঠিক আছে। আমি আই থিঙ্ক জুম করে কাজ করতে হবে। আচ্ছা, মাউসে হচ্ছে প্রবলেম করতেছে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে 5টি নিলাম মোটামুটি। হ্যাঁ, আই থিঙ্ক এবার ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা 5টি নিলাম, ঠিক আছে। তো এবার যেটি আমরা করব, এখন হচ্ছে আমরা একটা সার্কেল শেপটা নিব। যেহেতু আমরা ডিজাইনটি সার্কেল আকারে যাচ্ছি। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা কালার কোডটা দিয়ে নেই, এটা হচ্ছে আমাদের জন্য ভালো হবে। আমরা হচ্ছে এখান থেকে প্রথম এটি কালার দিলাম, এবং সেকেন্ড যে কালারটা সেটা হচ্ছে আমরা এটা দিলাম, এবং থার্ড নাম্বার কালারটা এটা দিলাম, এবং ফোর্থ যে কালারটা এটা দিলাম। আচ্ছা, নিচে যেটা আছে এটা হচ্ছে আমরা আপাতত এটা দিলাম, কিন্তু আসলে নিচেরটা আমরা বাদ দিয়ে দিব পরবর্তী সময়ে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এখন একটা সার্কেল শেপ আমরা চাচ্ছি। তো আমরা হচ্ছে মাঝ বরাবর থেকে চাচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা আই থিঙ্ক আমরা যেটি করতে পারি, এটা আরো উপরের দিকে তুলতে পারি। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটি করব আমরা হচ্ছে বাহিরের যে অংশগুলো আছে এই অংশগুলো হচ্ছে আমরা কেটে দিব। তার জন্য আমরা যেটি করতে পারি, সম্পূর্ণটুকু সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা শেপ বিলার টুল দিয়ে হচ্ছে এখানে কেটে দিব, ঠিক আছে। অবশ্যই অল্টার ধরে ধরে মাইনাস করে কেটে দিতে হবে। তো আমরা হচ্ছে এটা কেটে দিলাম, এবং তারপরে যেটি আমরা করতে পারি, এই যে শেপটা নিয়েছি এটা হচ্ছে আমরা মূলত হচ্ছে এখানে এখন তো শেপ অবস্থায় আছে, এটা হচ্ছে আমরা
স্ট্রোক অবস্থায় দিব, ঠিক আছে। স্ট্রোকের অবস্থায় একটু আমি এখানে থেকে স্ট্রোক ওয়েটটা বাড়িয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা যেটি করতে পারি, এখানে হচ্ছে আমরা এখন টিগুলো ইউজ করব। তার জন্য যেটি করব, এখান থেকে হচ্ছে আমরা অবশ্যই টিগুলো হচ্ছে একটু উপরে উঠে নেই, ব্রিং টু ফন্ট। এবং আচ্ছা, এগুলো হচ্ছে আমরা একটু ছোটো করব অবশ্যই, এবং আমি আরেকটু ছোটো করতে যাচ্ছি, খুব বেশি বড় নয়, এবং এটার সাথে আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এখানে দ্বিতীয় নাম্বার যে শেপটা রয়েছে আমাদের, এটার সাথে মিলাতে যাচ্ছি, আই থিঙ্ক বেটার। এবং এই ব্রাইটগুলো হচ্ছে আমরা এখন উপরে দিয়ে দিব, ঠিক আছে। এবং অবশ্যই ব্রিং টু ফ্রন্ট করব। আচ্ছা, এটা করার আগে আমরা হচ্ছে এখানে যেটি করতে পারি, আমরা এই যে আমরা যে অর্থাৎ স্ট্রোকটা নিয়েছিলাম, এটা হচ্ছে আমরা সবার উপরে দিব, ঠিক আছে। সবার উপরে দিব মানে যে টির উপরে দিব, টি এবং হচ্ছে আমরা স্ট্রোকগুলো একসাথে ধরলাম। দেন হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে হচ্ছে ক্লিপ অর্থাৎ মেক ক্লিপিং মাস্ক এটা করে দিলাম, ঠিক আছে। এবং নিচেরটা হচ্ছে আমরা ডিলিট করে দিব, নিচেরটা প্রয়োজন নেই। আর উপরে যে আমাদের ওয়ার্ডগুলো ছিল এগুলো হচ্ছে আমরা উপরে দিয়ে দিব। আই থিঙ্ক ভালো লাগছে মোটামুটি। তো এটাকে আমরা যদি আর একটু একটু বড় করে দিচ্ছি, আই থিঙ্ক বেটার। তো এবার যেটি করতে পারি, আমরা এখান থেকে রুলার নিয়ে আসতে পারি, যেহেতু আমরা ফন্টটা ব্যবহার করব। এবং অবশ্যই আচ্ছা, এখন আমরা যে ফন্টটা দিয়েছিলাম, এটা আমরা ফন্টটা রেখেছিলাম আর কি ডিজাইনের জন্য, হাইট মোর ওর লেস। তো এখান থেকে আমরা ব্যবস্থিত ফন্টটা ইউজ করতে পারি, এটা মোটামুটি অ্যাডভান্সার সাথে যাবে। আচ্ছা, ব্যবস্থিত বোল্ট এটা ব্যবহার করতে পারি। তো এটা আমরা যেহেতু এটা ইউজ করবো, তাহলে আমরা এটা কি করতে পারি, অর্থাৎ আউটলাইনটা করে নিতে পারি, ঠিক আছে। এবং অবশ্য উপর দিকে তুলব, এবং আমরা এটাকে বড় করে দিব, এবং অবশ্যই কালার দিব হচ্ছে সবার উপরেরটা, ঠিক আছে। এটা ভালো লাগবে আই থিঙ্ক। আচ্ছা, আমরা আরও উপরে তুলে দিব, মোটামুটি এতটুকু থাকলেই চলবে। আই থিঙ্ক আমরা একটু দূরের থেকে দেখার চেষ্টা করি, এবং মেবি আই থিঙ্ক মোটামুটি ঠিক আছে। তো যাক, এখন হচ্ছে আমরা গ্রুপ করে ফেলবো, ঠিক আছে। এর জন্য হচ্ছে আমরা উপরের দিকে টেনে হচ্ছে এখানে যে গ্রুপ লেখা আছে, গ্রুপ করে ফেলবো। এবং হচ্ছে এটা মাঝ বরাবর হচ্ছে আমরা নিয়ে দেখি কেমন লাগছে। আই থিঙ্ক ভালো লাগছে। তো এই ছিল আমাদের ডিজাইন, এবং এটাকে যদি আমরা মক আপ করি, তো আমরা মক আপের দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, যদি এটাকে মোটামুটি মক আপ করি, তো দেখি কেমন লাগছে আমাদের। আই থিঙ্ক ঠিক আছে, বেটার, খারাপ লাগছে না। অ্যাডভেঞ্চার শার্টগুলো এরকমই হয়। ঠিক আছে আই থিঙ্ক। এবং এখানে বেশি শার্টটা হোয়াইট বেশি থাকার কারণে এরকম লাগছে, লাইটের কারণে। আচ্ছা, যা হোক, মোটামুটি ঠিক আছে। তো এই ছিল অল্প সময়ের মধ্যে একটা অ্যাডভেঞ্চার টি শার্ট ডিজাইন করে দেখালাম, ঠিক আছে। আর এরকম ডিজাইন কিন্তু অসংখ্য অ্যাডোবি স্টক এবং এর সাথে সারা স্টকে সেল হয়, এবং আমার নিজেরও অনেকগুলো ডিজাইন সেল হয়েছে। তো যা হোক, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। যারা নতুন রয়েছে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু আসবে সামনে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।